গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংহিতাস ফুডওয়েল অ্যান্ড প্যাশন। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম রিঙ্কি অর্থাৎ দেবস্মিতার বিয়ের অনুষ্ঠানের গল্পটা। আজকে দেখাবো ওর বিয়ের পরের দিন অর্থাৎ রিসেপশনের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানটা আবার একটু দেখালাম এই কারণেই যাতে তোমাদের মনে পড়ে কে রিঙ্কি কে এই দেবস্মিতা। আমার দিদির মেয়ের যে বিয়ের অনুষ্ঠানটা অনেক দিন আগে শুরু করেছিলাম সেটা আজকে শেষ করব, কেননা নানান কাজের মধ্যে আমি কিছুতেই ব্লগ এডিট করে ছাড়তে পারছিলাম না। কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড এবং রিলেটিভরা অধীর অপেক্ষায় ছিল যে পরের পোস্ট আমি কবে করব। তো দেখো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে বিয়ের পরের দিন যে সকালবেলার রিচুয়ালগুলো হয় সেইগুলোই হচ্ছে। মুকুটের টুকরোগুলো জলের মধ্যে ছেড়ে খেলা, কখনো হাড়ির মধ্যে আংটি লুকিয়ে দেওয়া সেটাকেই খুঁজে বার করা, কখনো চাল ছড়িয়ে দেওয়া সেটাকে আবার গুছিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি নানান খেলায় আর হাসি মজা আনন্দের সকালটা ভরে গিয়েছিল। এরপর শুরু হয়েছিল আশীর্বাদ অনুষ্ঠান। তিল তিল করে কন্যাকে বড় করে তোলার পর শ্বশুরবাড়ি সে আর চলে যাবে। এটা মা বাবার কাছে যে কতটা কষ্টের সেটা বলার নয়, আর মেয়ের পক্ষেও খুবই কষ্টের। গলার মধ্যে কান্নাটা যেন দলা পাকিয়ে থাকে, মা বাবা যাতে দেখে কষ্ট না পায়। এই তো আমাদের প্রত্যেকটা মেয়েরই অদ্ভুত একটা ফিলিংস। কিন্তু শ্বশুরবাড়ি তো যেতেই হয়, যতই আমরা আধুনিক হই না কেন, কিন্তু এই রিচুয়ালগুলো যখন পালন করা হয় বুকের ভিতর একটা মোচড় দিয়ে ওঠে। তো সবাইকে বিদায় জানিয়ে আর সবার আশীর্বাদ নিয়ে রিঙ্কি চলল শ্বশুরবাড়ি। রিঙ্কি আর প্রিন্সের বিয়েটা হয়েছিল বর্ধমান রাজবাড়িতে, আর ওদের বৌভাত অর্থাৎ রিসেপশনটা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। অসাধারণ সুন্দর করে গেট থেকে সমস্ত কিছু সাজানো হয়েছে, নওবত বসেছে, সব মিলিয়ে দেখতে অপূর্ব সুন্দর লাগছে, ঠিক যেন একটা রাজমহলে প্রবেশ করছিলাম। এই শোভাবাজার রাজবাড়ি অপূর্ব সুন্দর ফুল এবং আলোর বন্যায় সাজিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে খাবার দাবারও ছিল রাজবাড়ির মতোই রাজকীয়। চলো দেখে নেওয়া যাক মেনুতে কী কী ছিল। নানা ধরনের স্যালাড তো ছিলই, সেই সঙ্গে ছিল ফ্রাইড রাইস, স্টিম রাইস, কিমা ছোলে, ভেটকি পাতুরি। এই ভেটকি পাতুরি দিয়ে স্টিম রাইস তো আমার অসাধারণ লাগে। এছাড়া ছিল দই কাতলা, চিকেন কষা, আর ছিল মাটন ডাক বাংলো। মাটন ডাক বাংলোর কালারটা যা হয়েছে না, জাস্ট ফাটাফাটি। এরপরে ছিল ফ্রুট চাটনি। ডেজার্টে তো ফাটাফাটি জিনিস ছিল, তো এর সঙ্গে ছিল পাঁপড় আর ছিল মুচমুচে জিলাপির ওপর রাবড়ি দেওয়া। উফ, এডিট করতে বসেও জিনিসটা দেখে যেন জিভে জল এসে গেল। দেন নলের গুড়ের মাখা সন্দেশ আর রসগোল্লা। এরপরে যা হয় আইসক্রিম অথবা কুলফি।
ওপরে ফালুদা দিয়ে সিরাপ দিয়ে এই কুলফি যখন ডেকোরেশন করে দেয় আমার মনে হয় সকলেরই খুব ভালো লাগে। রিঙ্কি এবং প্রিন্সকে সবাই আশীর্বাদ করো বন্ধুরা, যাতে ওদের আগামী জীবন সুখের হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করো প্লিজ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।